হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসডিডিজি ক্লাসেস। আজকের টপিক হলো যে আমাদের স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল এর নোটিফিকেশন আউট হয়ে গেছে। এটার ব্যাপারে ডিটেলসে আমাদের যে ইনফরমেশনগুলো লাগে সেগুলোর ব্যাপারে আমরা ডিসকাস করব। প্রথমে যেটা আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে এক্সামটা একটা ওভারভিউ। একটা ওভারভিউ যেটা আমাদের লাগে, যে এটা কারা কন্ডাক্ট করে অ্যান্ড অল সেটা আমাদের জানতে হবে। যে এক্সামটা কন্ডাক্ট যে বডিটা করে সেটা হচ্ছে আমাদের স্টাফ সিলেকশন কমিশন, এসএসসি। এই আমাদের এক্সামটা কন্ডাক্ট করে, এটা অলরেডি আমরা সবাই জানি। এক্সামটার নাম হচ্ছে সিজিএল বা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। এগুলো হচ্ছে ইন্ডিয়ার যে যত গভর্নমেন্টের যত মিনিস্ট্রিজ গুলো আছে, যা ডিপার্টমেন্ট আছে, তাদের গ্রুপ বি আর গ্রুপ সি এর সার্ভিসেস এর জন্য। এটা আমাদের একটা গভর্নমেন্ট জবের মধ্যে পড়ে। আর এই যে নোটিফিকেশনটা এসছে, এটা 21 মে 2026 রিলিজ হয়েছে। এবার রেজিস্ট্রেশন এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। আপনারা গিয়ে তাহলে নিজের ফর্ম ফিল আপ স্টার্ট করে দিতে পারেন, আপনার ফর্ম ফিল আপ করতে পারেন। আর এজ লিমিট এটা বেসিক্যালি 18 থেকে 32 থাকে, যেটা হচ্ছে নির্ভর করে যে কোন পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করছি। এর কোয়ালিফিকেশন মেজরলি ব্যাচেলার্স ডিগ্রি থাকে, কিছু সিলেক্টেড কিছু পোস্ট থাকে যেগুলো আলাদা এক্সট্রা কিছু কোয়ালিফিকেশন দরকার থাকতে পারে। এবার নেক্সট যেটা যাব, যে কিছু ইম্পর্টেন্ট ডেটস এই এক্সামটার জন্য আমাকে জানতে হবে। যে অনলাইন যে আমাদের অ্যাপ্লিকেশনটা যেটা চলছে, সরি, যে চলছে সেটা যে ডেটটা, সেটা হচ্ছে 21 শে 5 থেকে 22 জুন 2026 অব্দি জিনিসটা চলবে। এটা হচ্ছে তোমার আমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সাবমিট করার। আর পেমেন্টের জন্য একটা এক্সট্রা দিন দিয়েছে, 23 তারিখ। আর যদি কোনো ফার্দার কোনো কারেকশন দরকার পড়ে, যে না এই ইনফরমেশন আমরা ভুল দিয়ে দিয়েছি, কোনো কারেকশন দিতে হবে বা কোনো অনলাইন পেমেন্ট বাকি হয়ে গেছে, তার জন্য এক্সট্রা যে উইন্ডোটা খুলবে সেটা হচ্ছে এখানে। আর টেন্টেটিভ একটা শিডিউল দিয়ে রেখেছে যে কবে টিয়ার 1 এর এক্সাম হবে, আর টিয়ার 2 যা সব আছে এগুলো সব ডেটস গুলো পরে রিলিজ করা হবে। এবার কথা হচ্ছে যে এক্সামটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে এটার টোটাল ভ্যাকেন্সিজ কত বেড়েছে। 12,000 প্লাস ভ্যাকেন্সির সাথে আমাদের এই এসএসসি সিজিএল এর এই আমাদের 2026-এর নোটিফিকেশনটা জারি করা হয়েছে। এবার হচ্ছে যে দেখে নেবো যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কিরকম 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 লাগবে। যে আমাদের জাস্ট এই 1, 2, 3, 4 এই চারটে পোস্টের বাইরে যত সব পোস্ট আমাদের অ্যাভেলেবেল থাকবে, এই সব কটা পোস্টের জন্য জাস্ট আমাদের ব্যাচেলার ডিগ্রি হলেই যথেষ্ট। কেমন? ব্যাচেলার ডিগ্রি ইজ এনাফ। কিন্তু তার সাথে যে যে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার বা যেটাকে আমরা ডাবল এও বলে থাকি, সবচেয়ে বেস্ট পোস্ট যেটা আমাদের এসএসসি আমাদেরকে দিতে পারছে। তার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন বলছে ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। আর ডিজার্ট কোয়ালিফিকেশন আছে, এটা হলে বেটার, কিন্তু এটা হচ্ছে এসেনশিয়াল, মানে এটা থাকতেই হবে। তার সাথে কি, যদি এই সিএ সিএস বা তার সাথে কোনো মাস্টার ইন ডিগ্রি, এমকম ফেমকম এমবিএ করা থাকে, তাহলে অনেকটা একটা প্রেফারেন্স থাকতে পারে। তার সাথে জেএসওটা দেখে নেবো। জেএসওটা বলছে যে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ মিনিমাম 60% ইন ম্যাথমেটিক্স ইন ক্লাস 12। এবার তার সাথে অল, মানে এটা যদি না থাকে তার সাথে কি থাকতে পারে, যে ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন উইথ স্ট্যাটিস্টিক্স এজ ওয়ান অফ দ্য সাবজেক্ট। দেখা যাচ্ছে যে এখানে স্ট্যাটিস্টিক একটা অফিসার আছে, স্বাভাবিক যে ম্যাথ বা স্ট্যাটিস্টিক্স এটা থাকাটা খুবই জরুরি। তার সাথে এখানে যেসব আছে এনএইচআরসি বা স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর যা লেখা আছে আমরা এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। যে কি কি কোয়ালিফিকেশন করে লাগবে। সরি, হ্যাঁ। এবার হচ্ছে আমাদের এজ রিল্যাক্সেশন। এজ রিল্যাক্সেশন যারা মানে আনরিজার্ভ ক্যাটাগরি থাকে, তাদের মোরালেস 30 বা 32 এর মধ্যে জিনিসটা আমাদের এজ লিমিটেড থাকে। তো তার সাথে যদি কেউ যদি স্কেডিউল্ড কাস্ট বা এসসি সার্টিফিকেট যদি থাকে, এসটি এসটি তাদের যা যা সব ক্যাটাগরি আছে তার অনুযায়ী এখানে এজ রিল্যাক্সেশন গুলো এগুলো অ্যাড হতে থাকে। কেমন? এবার যে একদম নতুন যে জিনিসটা, একদম ইম্পর্টেন্ট যে জিনিসটা এবার এসছে, যে টিয়ার 1, এই এক্সামটা বেসিক্যালি হয় হচ্ছে টিয়ার 1, তারপরে আসবে তোমাদের টিয়ার 2, তারপরে যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, দেন তোমাদের চাকরি তোমার হাতে থাকবে। এবার যেটা প্রথম 2026-এ যে জিনিসটা ইন্ট্রোডিউস করছে, এখানে যে ইংলিশ, কোয়ান্ট, জিকে, এলা সবই দেখতে পাচ্ছি, নাম্বার অফ কোশ্চেন্সও ঠিক আছে, মার্কসও ঠিক আছে, সবকিছু আছে। নতুন যে জিনিসটা সেকশনাল টাইমিং। আগে কি থাকতো, আগে হচ্ছে 1 ঘন্টা পুরো কম্পোজিট টাইমিং হিসেবে জিনিসটা দেওয়া থাকতো। কিন্তু এবার কি করেছে, যে 15 মিনিট করে, যখন ব্যাংকিং আমরা দেখতে পাই, ওরকমই একটা সেকশনাল টাইমিং এরা ইন্ট্রোডিউস করে দিয়েছে। কেমন?
এবার তার সাথে আমরা দেখে নেব যে টিয়ার 2 এর কি আমাদের এক্সাম প্যাটার্নটা। প্রথম যেটা থাকবে হচ্ছে সেকশন 1, তার মধ্যে আমাদের সেকশন 1 আর সেকশন 2 হিসেবে থাকবে জিনিসটা। সেকশন 1 এ মেইনলি আমাদের ম্যাথমেটিক্যাল এবিলিটিজ বা কোয়ান্টস যেটা আমরা করে থাকি, তার সাথে এলআর থাকবে, নাম্বার অফ কোশ্চেন, নাম্বার অফ মার্কস এগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে। তার সাথে এদের সেকশনাল টাইমিং কতটা থাকবে, 30 মিনিট 30 মিনিট আলাদা থাকবে। তারপরে সেকশন 2 তে কি থাকবে, ইংলিশের সাথে জিকে বা জেনারেল অ্যাওয়ারনেস যেটা থাকে, তার নাম্বার অফ কোশ্চেন আর মার্কস, তার এগেইনস্টে কত টাইমিং অ্যালট করে দেওয়া আছে, এগুলো লেখা আছে। এবারে সেশন 1 যেটা, এই যে পুরো যে এই পার্টটা হচ্ছে আমাদের কাট অফটা ডিসাইড করবে। মানে 90+90, এখানে 180 আর ওখানে হয়ে গেল 390। আমাদের যে কাট অফটা তৈরি হবে সেটাই 390 তে তৈরি হবে। তার সাথে যে সেকশন 3 তে কম্পিউটার নলেজ টেস্ট বা এটা থাকবে হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, এখানে লেখা আছে কোয়ালিফাইং ইন নেচার, মানে আপনাদেরকে জাস্ট এখানে পাস করতে হবে। কিন্তু এখানে কি আছে যে কাট অফটা তৈরি হবে এই 390 মার্কসটার মধ্যেই। এটা গেল হচ্ছে পেপার 1। এই পেপার 1 হচ্ছে সবার জন্য, কমন ফর অল। ঠিক আছে, কমন ফর অল। এই যে এখানে দেখতে পাচ্ছি যে পেপার 2 আর পেপার 2 মানে যেগুলোতে আমাদের এক্সট্রা যে কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্ট ছিল, এই যে ফর এক্সাম্পল যে এই পোস্টগুলোর জন্য এক্সট্রা এরকম একটা করে পেপার অ্যাড হয়। পেপার 2 তে আছে স্ট্যাটিস্টিক্স, আর এখানে পেপার 3 তে রয়েছে জেনারেল স্টাডি, যেখানে ফাইন্যান্স আর ইকোনমিক্স এর উপর কোশ্চেন করা হবে। এটাই হচ্ছে ওভারঅল টিয়ার 2 এর প্যাটার্নটা। এবার যারা এই স্পেশাল যে 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 কটা এক্সট্রা রয়েছে এখানে পোস্ট যেগুলো আছে, এগুলোর জন্য যদি অ্যাপ্লাই না করে থাকে, তাহলে ওদেরকে জাস্ট পেপার 1টা দিলেই সলভ হয়ে যাবে। কিন্তু যদি এক্সট্রা কিছু দেওয়া থাকে, যে বা জেএসও বা ডাবল এর জন্য অ্যাপ্লাই করছে, তাদের পেপার 1 এর সাথে পেপার 2 অর 3 অ্যাকর্ডিং টু দ্য পোস্ট তাদেরকে অ্যান্সার করতে হবে। এবার যদি আপনারা যদি এসএসসি, সিজিএল বা ব্যাংকিং, রেলওয়ে এগুলোর জন্য যদি অনলাইন ক্লাসেস খুঁজছেন, আমাদের এই এসজেডি ক্লাসেসে আপনারা এই ইনস্টাগ্রাম প্রোফাইলে এসে আমাদেরকে ডিএম করতে পারেন, বা এই যে নাম্বারটা আমি দিচ্ছি, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ফর এনি ফার্দার ইনকোয়ারি, যদি লাগে যে আমাদের ব্যাচ কবে থেকে হচ্ছে না হচ্ছে, এখানে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ।